দেখো পার্টনারশিপের একটা অঙ্ক বলছে যে সাম অফ এ 1250 ডিস্ট্রিবিউট এবিসিডির মধ্যে 1250 এবিসিডির মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তা হচ্ছে বিডি ইকুয়াল হচ্ছে 14 11 অফ এসি। আচ্ছা, তাহলে এবিসিডি আমরা আগে লিখে নিতে পারি। এখানে এবিসিডি লিখে দিলাম। তা বলছে কি, প্রশ্নে বলেছে যে বিডি হচ্ছে ইকুয়াল বি প্লাস ডি ইকুয়াল হচ্ছে 14/11 অফ এসি এ প্লাস সি। ঠিক আছে, এ প্লাস সি এর সমান। আচ্ছা, এখানে তো এক আছে, তুমি বলবে এখানেও এক আছে। আচ্ছা, খুবই ভালো কথা। তো এবারে আমাকে একটা কথা বলো যে এইখানেতে এখানে যদি এক থাকে তাহলে এটা এখানে গিয়ে যোগ হয় না উপরে গিয়ে, তাই না? তাহলে আমরা নিচে কি লিখতে পারি? নিচে লিখতে পারি যে বি প্লাস ডি 11 ইজিক্যাল টু কী লিখতে পারি? ইজিক্যাল টু লিখতে পারি, এক সেকেন্ড, ইজিক্যাল টু লিখতে পারি 14 এ প্লাস সি এটা ইন্টু, ওকে, 14 এ প্লাস সি। এবার একটা জিনিস দেখো, আমরা এরকম করলে রেশিওতে কি আনি? বি প্লাস ডি এনে দিই, তারপর নিচে লিখি এ প্লাস সি, আর এদিকে 14/11 এটাই করি। তো সেটাই করে দিলাম। এবারে কাহানিতে কি বলছে দেখো, কাহানিতে বলছে যে তারপরের লাইন দেখো, দ্য শেয়ার অফ ডি ইজ হাফ অফ এ। ডি ইজ হাফ অফ এ, ডি হচ্ছে হাফ এর। তাহলে এ যদি এক হয়, ডি তাহলে তোমার হচ্ছে 1/2 হবে, রাইট? তাই তো বলা আছে না? তাই এটা তো তোমার রেশিওতে ধরা, তো আমি রেশিও ধরে নিলাম যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে। ঠিক আছে, তারপরে কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য, তারপরে বলছে যে দ্য শেয়ার অফ সি 1.2 গুণ এর। সি এর শেয়ার হচ্ছে, সি এর শেয়ার কোনটা? সি এর শেয়ার হচ্ছে 1/2 গুণ, 1/2 গুণ কিসের? এস শেয়ার, তাহলে 1.2x হবে, রাইট? যা বলেছে তাই লিখে দিয়েছি, এক্সট্রা কিছু লিখিনি আমি বানিয়ে। এবারে কি বলছে? এবারে এ বি সি ডির স্পেসিফিক রেশিওটা বের করে দেখাতে হবে। এখানে আর অ্যান্সারটা নেওয়া হয়নি, যাই হোক আমি বলে দিচ্ছি যে এবারে দেখো, আমাকে একটা জিনিস এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যে এই দুটোকে যোগ করলে কত হয়? কোন দুটো? এই যে তোমার এসি দুটো যোগ করলে কত হয়? তুমি বলবে যে 2.2x, যেটা কিনা 11-র ভ্যালু, এই যে 11। আচ্ছা, 1-এর ভ্যালু কত হবে? 11। আচ্ছা, 14-র ভ্যালু কত হবে? ইন্টু 14। তো এটা যদি আমরা এখান থেকে কাটাকুটি করি 14 দিয়ে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এটার জন্য নিচে 10 চলে আসছে উঠে গেলে, তাহলে 2 28, 2.8। 2.8 হচ্ছে কত? 14-র ভ্যালু। আচ্ছা, আমাকে একটা কথা বলো, 2.8 যদি 14-র ভ্যালু হয়, ঠিক আছে, তা 2.8-এর মধ্যে 1/2 মানে 0.5 চলে গেছে 2.8 থেকে, তাহলে কত হয়? তাহলে 2.8 থেকে 0.5 গেলে 5, 2.3 হচ্ছে। মানে আমি বলতে চাইলাম 1/2 মানে কত? তুমি বলবে 0.5, তো সেটাই তো বললাম এখানে 0.5। তো এটা তাহলে 2.3 হয়ে গেল বি এর ভ্যালু, 2.3। তুমি বলবে তাই, তাই না? তো এবারে দেখো, এবারে তাহলে এ বি সি ডির আমাদের রেশিও বের করতে বলে, তো আমরা এটা মুছে দিতেই পারি, এই সব কিছু লাগবে না। ওকে, আমাদের এই রেশিওটা থাকলেই হবে। ওকে, তো কি বলছে? তো বলছে দেখো, এখানে যদি আমি যোগ করি কোনটাকে, এই যে 2.3কে, 2.3 এদিকে হচ্ছে 0.5, মানে এটার ভ্যালু 1, ঠিক আছে, 1, আর হচ্ছে 1.2, এটাকে যদি যোগ করি তাহলে 5 4 3 8, 9 10 শূন্যতে 1 2 3 4 5 হয়ে গেল। অনলি 5, অনলি 5-এর ভ্যালু এখানে প্রশ্নে দেওয়া আছে 1250। অনলি 5-এর ভ্যালু 1250 হলে 1-এর ভ্যালু বাই 5। আমাদের দরকার কি? আমাদের দরকার
আমাদের দরকার কি দরকার, এক একজনের ভ্যালু বের করতে বলেছে। তো আমরা এখান থেকে প্রতিটার ভ্যালু তুলব। কোন ভ্যালুগুলো? এই ভ্যালুগুলো তুলে গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। এই একটা ভ্যালু, এটা বি এর ভ্যালু বেরিয়ে যাবে গুণ করলে এটার সাথে, ঠিক আছে। 1 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে এটার এর ভ্যালু। আচ্ছা সি এর ভ্যালু কোনটা পাবো? সি এর ভ্যালু পাবো এটা দিয়ে গুণ করলে, আর ডি এর ভ্যালু পেয়ে যাবো এটা দিয়ে গুণ করলে। ওকে।